বিএমওএইচ এর বিরুদ্ধে অশালীন ভাষা ব্যবহারের অভিযোগে গোসানিমারি ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে বিক্ষোভ স্বাস্থ্যকর্মীদের। গোসানিমারি ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের বিএমওএইচ তথা ব্লক মেডিকেল অফিসার অব হেলথের বিরুদ্ধে অশালীন ভাষায় কথা বলার অভিযোগ তুলে বিক্ষোভে ফেটে পড়লেন স্বাস্থ্যকর্মীরা। এদিন সকাল থেকে বিএমওএইচ এর অফিসে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখান এএনএম, জিএনএম এবং আশাকর্মীরা। অভিযোগ, শুক্রবার আলোকঝাড়ি এলাকায় একটি স্বাস্থ্য কেন্দ্র পরিদর্শনে যান বিএমওএইচ। সেখানে দায়িত্বে থাকা এক স্বাস্থ্যকর্মীর সঙ্গে তিনি অকথ্য ভাষায় কথা বলেন বলে অভিযোগ। সেই ঘটনার প্রতিবাদেই শনিবার স্বাস্থ্যকর্মীরা একজোট হয়ে বিএমওএইচ এর বিরুদ্ধে অবস্থান বিক্ষোভে সামিল হন। এই বিষয়ে হেলথ অ্যাসিস্ট্যান্ট ফিমেল রিয়া সাহা কি বলেছেন শুনুন। বলেন। গতকাল আমাদের একজন এএনএম দিদি সকালবেলা স্যার ভিজিটে গিয়েছিলেন আলোকঝাড়ি সাব সেন্টারে। তা আলোকঝাড়ি সাব সেন্টারে যাওয়ার পরে দিদির কিছু ভুল ভ্রান্তি ছিল কাজে। আমাদের যে এমসিপিসি কার্ড থাকে সেটা ইনকমপ্লিট ছিল, সেটা আমরা ভুল করেছি, সেটা আমরা মানছি যে আমাদের ভুল ছিল, কিন্তু সেটার দায়িত্ব মানে আমাদের ঠিক করে দেওয়ার দায়িত্ব তো আমাদের এই ইমিডিয়েট যারা আমাদের সুপারভাইজার থাকে তারাই তো, আমাদের যে ব্লক লেভেলের যারা আছেন অফিসাররা তারাই তো আমাদের এই ভুলগুলো রেকটিফাইড করবেন। কিন্তু উনি গিয়ে দিদিকে খুব অশ্লীল ভাষায় বাজে কথা বলেছেন। দিদিকে নাকি বলেছেন যে লাফ মেরে সাব সেন্টার থেকে বের করে দেব। এটা সত্যিই আমাদের খুব খুবই খারাপ, লজ্জা আমাদের। আজকে দিদিকে বলেছেন, কালকে হয়তো আরেক দিদিকে বলবেন, পরশুদিন হয়তো আমাকে বলবেন, এরকম প্রতিদিন ডে বাই ডে উনি তো আমাদের সাথে খুব বাজে ভাষায় কথাবার্তা বলেন। মান্থলি মিটিংয়ে যখন অ্যাটেন্ড করি আমরা, আমাদের কোনো রকম কথা বলার কোনো সোর্স থাকে না। যেটা স্যার বলবেন একতরফা মিটিং, যেটা মিটিং আমাদের ব্লক এমআইস মিটিং, মানে আমাদের দুই দিক থেকে আমাদের সমস্যাগুলো আমরা স্যারকে বলবো। কেন আমরা বলতে স্যারের কাছে ভয় বা দ্বিধা বোধ করব? স্যারকে দেখলেই একটা মনে হয় যে আমাদের উপরে উনি একটা রাগ বা আমাদের উপরে কোনো একটা কিছু এমনভাবে বলেন উনি, যেটাতে আমাদের কোনো কথা বলারই আর সাহস থাকে না, আমরা চুপ করে যাই পরে কথা বলার। কারণ ওনার কথাতে এত বাজে থাকে, মানে আমাদের মানসিকভাবে আমরা খুব বিপর্যস্ত হয়ে যাই ওনার কথাবার্তা শুনলে। যাই হোক, তার জন্য আজকে আমাদের এই সবাই মিলে, শুধু আমাদের না, আমাদের সেক্রেটারি দিদিরা, আমাদের আশা দিদিরা, আমাদের সিএইচও দিদিরা সবাই এসেছেন আজকে এই আমাদের আন্দোলনে সামিল হওয়ার জন্য। কারণ আজকে একজন স্বাস্থ্যকর্মীকে বলেছেন, কালকে আরেকজন স্বাস্থ্যকর্মীকে বলবেন। তার জন্যই আমাদের এই আজকে অবস্থান বিক্ষোভ আমরা শুরু করেছি। আপনার নাম? আমার নাম রিয়া সাহা। আপনি কোন পোস্টে রয়েছেন? আমি হেলথ অ্যাসিস্ট্যান্ট। অন্যদিকে আরেক কমিউনিটি হেলথ অফিসার বলেন, ওই দিদিকে যা বলা হয়েছে তা সমর্থনযোগ্য নয়। এই বিষয়টি শুধু কোচবিহারেই নয়, এমন ঘটনা আকছার ঘটছে রাজ্যের বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রগুলিতেও। যেহেতু কোচবিহারের গোসানিমারি পথ দেখালো, আগামী দিনে এই জাতীয় আন্দোলন রাজ্যের অন্যান্য জেলাগুলিতে প্রত্যক্ষ করবেন এ রাজ্যের মানুষ। গতকাল দিদির ওখানে স্যার ভিজিটে গেছিলেন, তো ওখানে দিদির সঙ্গে কিছু কথাবার্তা হয়েছে, কাজে কিছু ভুলভ্রান্তি ছিল, তো সেই প্রেক্ষিতে স্যার হয়তো একটু রাগ হয়েছে। যেই কথাটা স্যার বলেছে ওই কথাটা সাপোর্ট করা যায় না আর কি, খুব অপমানজনক। কাজ হলে তো ভুল হবেই, আর স্যারদের কাজ যেহেতু উনি আমাদের হচ্ছে ঊর্ধ্বতন অফিসার, তো উনি আমাদের শিখিয়ে দেবেন, ভুল হলে বলে দেবেন, কিন্তু উনি যে ভাষাটা ইউজ করেছেন সেটা আর কি কাম্য নয়, ওটা আমরা আশা করিনি। আপনারা কিন্তু লিখিতভাবে কোথাও জানিয়েছেন এই বিষয়ে? আপনারা জানাবেন, কাকে জানাবেন? কোচবিহারের গোসানিমারি ঘুরে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট। রায়গঞ্জের 10-এর এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জেএইচ ডেভেলপার্স। পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জেএইচ গ্রিন, যাদের ক্যাচলাইন নেচার ইন্সপায়ার্ড হোমস, যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি।
সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয়। চারপাশের সবুজ গাছপালা, পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের। পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিসপাড়া রায়গঞ্জের কর্ণজোড়া। হাঁটা পথে দ্বাদশ শ্রেণী পর্যন্ত 3টি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র, 15 ঘন্টা অটো, টোটো সহ যানবাহন পরিষেবা, একাধিক খাবারের দোকান, হোটেলও, ঢিলছড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি, 2টি ব্যাংক। এক কথায় সামাজিক পরিবেশও অতুলনীয় এবং নিরাপদ। ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা। ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি। দেরি না করে আজই যোগাযোগ করুন JH ডেভেলপার্স, কর্ণজোড়া, মোটর কালীবাড়ি, রায়গঞ্জ। মোবাইল ফোন নম্বর 8944849889। আপনি কি কিডনি রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা। ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা। ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে BSc, WBCS, ব্যাংক, রেল, ICDS, নার্সিং, ANM এবং GNM সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা ঘড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।